গ্যাস সরবরাহ বাড়লেও সংকট কাটেনি এখনো। গ্যাসের সরবরাহ কমে যায়, আজও সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের লাইন দেখা যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষোভ জানান চালকরা। তাদের অভিযোগ, সারাদিনে যেখানে কয়েকটি ট্রিপ দেওয়ার কথা সেখানে একটি পাম্পে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন, লাইনে গ্যাস কম থাকায় পর্যাপ্ত সরবরাহ করতে পারছেন না। পরিস্থিতি আমি সকাল 5টায় ধরেন 5:30 সিরিয়াল দিছি, এই কেবল এখন বাজে হইল মোটামুটি 8:30টার মতো। এখন পাম্পে আসছি সিরিয়াল দিয়া। গাড়ি জমা দেয় 1130 টাকা, আর গ্যাস নিতে যায় 3-4 ঘন্টা। একবার গ্যাস নিলে গাড়ি চলে না। আমাদের বউ বাচ্চাকে পুষতে হবে না, তা আমরা তো এটা পাইনি না। মহাজনকে জমা দেয়, আমরা 300-400 টাকা পকেটে নিয়ে চলে যাই। আমাদের দর্শক, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনের চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। গ্যাস সরবরাহ বাড়ায় বর্তমানে ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখছেন? সাজমিন, আসলে গ্যাস সরবরাহ বাড়লেও কিন্তু সিএনজি ফিলিং স্টেশনের সামনের যে প্রতিদিনের চিত্র, সেই চিত্র কিন্তু আজকে সকাল থেকেও দেখা গেছে। আমি এই মুহূর্তে রাজধানীর বকবাজারের সিএনজি ফিলিং স্টেশনের সামনে আছি। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এই যে বকবাজারের সিএনজি ফিলিং স্টেশনের সামনে কিন্তু দীর্ঘ গাড়ির সারি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এবং কি ঠিক এই ফিলিং স্টেশন থেকে আমরা যদি বলি একদম ডিএমপি হেডকোয়ার্টার পর্যন্ত যে গাড়ির যে সারি, সেটি কিন্তু আমরা দেখছি। এবং কি সেই গাড়ির দীর্ঘ সারি কিন্তু সকাল থেকে রয়েছে। তাছাড়াও আমরা রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছি, সেখানে কিন্তু একই চিত্রটি আমরা লক্ষ্য করেছি। এবং কি এই যে গ্যাস সংকটের যে দীর্ঘদিনের যে চিত্র, সেটি কিন্তু আজকে কোনোভাবেই আমরা এই দেখি শত শত সিএনজি এবং কি যে প্রাইভেট কার, সেগুলো কিন্তু প্রতিটি গ্যাস পাম্পের সামনে আমরা লক্ষ্য করছি। এবং কি এখন ক্যামেরার চোখে আপনাকে দেখাচ্ছি, ঠিক মগবাজার থেকে ডিএমপি হেডকোয়ার্টার পর্যন্ত প্রায় কিন্তু দীর্ঘ যে গাড়ির সারি, সেটি দেখা গেছে। তাছাড়াও যদি বলি, আমাদের কাছে যে সিএনজি চালক, গাড়ির প্রাইভেট কার চালক, তারা কিন্তু বারবার বলছিলেন যে প্রতিদিনের যে দিনের 3 থেকে 4 ঘন্টার সময় কিন্তু এই যে গ্যাস সংগ্রহ করতে তাদের ব্যয় হয়ে যাচ্ছে। এবং কি যা কোনোভাবেই গ্যাস সরবরাহ বাড়ার পরেও এটি কিন্তু কোনোভাবেই কমছে না, সেই কথাটি কিন্তু বারবার তারা বলছেন। এবং কি চালকরা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে এই গ্যাস কবে নাগাদ এই সংকট নিরসন হবে, সেই বিষয়টি কিন্তু তারা আসলে এখন পর্যন্ত সঠিকভাবে জানতে পারছেন না। তো এখনও রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। গ্যাস সরবরাহ চালু হলেও এই যে গাড়ির দীর্ঘ সারি, সেটি কিন্তু কোনো রকম কমতি নেই। তো রাজধানীর মগবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।